পার্থক্য এর মধ্যে একটা ফেসিলিটি আছে এরকম বড় নিয়ে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল এখন উঠে গেছে, আর একটু আগে রমেশদা এসেছিল, তো এসে বললো যে একটা জায়গায় যাবো ফোন কিনতে, তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরো। তো আমি জানি না কোথায় যাবে না যাবে, কোন দোকানে ফোন কিনতে যাবে বলেছে, আর কিছু বলেনি যে কার জন্য কিনবো না কিনবো, বাড়ির জন্য বা নিজের জন্য কি কাউকে দেবে কিছু জানি না, শুধু বললো যে ফোন কিনবো। তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি, তো তাড়াতাড়ি রেডি হয়ে রাস্তায় বেরো। তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তো এখন খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তখন রেডি আপাতত হয়ে গেছি, তো বাইরে এখন বেরোবো। তো দেখি কি কোথায় কি ফোন কিনতে যায় না যায়, আমাকে শুধু ডেকেছে, তো আমি যাবো। তো চলো বেরোনো যাক। অনেক টাকা নিয়ে যাচ্ছে তো। টাকা তো অনেক আছে, কিন্তু খরচা তো কম হবে। আজকে ভিডিও হবে তো? হ্যাঁ, আজকে হবে। ওরা যদি মানাস হবে। সামনের চাকা একদম হাওয়া নেই, পিছনের চাকাটা তো আছে। ওই সামনের চাকায়, হ্যাঁ হালকা পিছনে না। এই এখানে বাইক বিক্রি হতো না, কই বাইক কই আর? তো গাইস বাইকে আমরা হাওয়া দিতে এসেছিলাম, বাইকে হাওয়া ছিল না, তো হাওয়া দেওয়া হয়ে গেছে। রমেশদা টাকা দিচ্ছে, দোকানে চলে এসেছি, আর রমেশদা এখন বাইক স্ট্যান্ড ঠিক করছে। ফাইভ জি নেবে, এই দুটো ভালো হবে, ঠিক ভালো হবে তো। হ্যাঁ তাই নাকি, হাই ফাই এরকম আমার ভাই ফুড ব্লগার। কি বলছো, ওটা ফাইনাল করবে? 464 বলো। এটা 4GB হ্যাঁ 64GB স্টোরেজ আছে। এটার মধ্যে 5500 ব্যাটারি আছে, মিডিয়াটেক 6300 প্রসেসর দিয়েছে, এআই ইউজ করে। ও করো ব্লগার আছে, ফোনটার দাম কত? সে আমি তো এক্সচেঞ্জ করে দিচ্ছি, আগে তো এটা নিয়ে নাও, এটা এক্সচেঞ্জ করে দিচ্ছি। ওই এটা বিল করে দিন তো, এটা আপনি 10500 টাকা নেবেন, যা আমি এটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি, ওই দাম দিচ্ছে করে দিচ্ছি। হ্যাঁ এটা ঢোকো, দিকে ঢোকো। হ্যাঁ দোকানদার হয়ে গেলে তো। পার্থক্য এর মধ্যে একটা ফেসিলিটি আছে এরকম বড় নিয়ে। হ্যাঁ ওই জন্য ওরকম হয়েছে। আমার ওই বন্ধু এসছে, দেখুন 10500 টাকা নিয়ে চলে যাচ্ছে চোখ করতে পারে। আমি না 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 জিএসটি ঠিক আছে দেখি ভালোভাবে দেখাও। বলে আপনাকে আমি 11500 করে দিচ্ছি। দেখি সামনেটা, দেখি সামনেটা। আপনার সিম কার্ড আছে? সোজাদা মিষ্টি নিয়ে যেতে বলছে, ও রমেশদা সোজাদা মিষ্টি নিয়ে যেতে বলছে। না পাথরে আছে, ভাঙেনি। এই তোর সিম কার্ডটা কোথায়? এই মধ্যে আছে সিম কার্ডটা? হ্যাঁ সিম কার্ড ওর মধ্যে আছে। না না, তাহলে সিম কার্ডটা কোথায়? সিম কার্ডটা ভয়। বাবা বাবার ফোন। বাবাকে দিবি? আচ্ছা ভালো কথা, এই ফোনটার কিন্তু আমার বক্স বিল লাগবে, তারপর আমি এটা এক্সচেঞ্জ করতে পারবো। যদি আমি এটাকে এক্সচেঞ্জ করি, তো হ্যাঁ যারা এক্সচেঞ্জ নেয় তারা হচ্ছে কি ওই সব চায়, মানে বক্স বক্স, হ্যাঁ আমি জানি জানি বক্স বিল চাই। বক্স বিল ছাড়া এটা যখন আমি এক্সচেঞ্জ করতে যাব, সেই লোক ভাববে কি যে চোরাই আমাদের চুরির ফোন। চুরির ফোন ডাইরেক্ট ওরা বলে দেবে, দাদা হ্যাঁ। চুরির ফোন আমাকে দিচ্ছ, দেবো না আমি। যদি বিল থাকে বিল দেবো। বিলটা কি আছে? বিলটা বিল নেই তো। সব আমি বক্সের এক কাজ মধ্যে। করি, শোন, তুই এটা ইউজ করছিস কতদিন ধরে? এটা সিম লাগাতে হবে? না লাগাতে হবে না, সেটা বাড়ি গিয়ে লাগিয়ে নি দিয়ে ঢুকিয়ে দিকে একেবারে পাওয়াটা। বক্সের মধ্যে অন্য মোবাইল আছে? অন্য মোবাইল আছে? অন্য মোবাইল প্যাক করে দিয়েছে। কভার কভারটা পরে না, কভারটা পরে না। ঠিক আছে কভারটা পরিয়ে দাও। ক্যামেরা কোয়ালিটি কিরম?
এই তো ঠিক আছে। দুর্গাপূজার কোনো অফার চলছে না? ওই তো অফার চলছে একটু রেঞ্জের উপর থেকে 20,000 উপর থেকে। কেরম অফার চলছে তো? কোম্পানি থেকে যে অফারগুলো দিয়েছে, একটা ডোমেস্টিক টিপ আর ইন্টারন্যাশনাল টিপ, এই যে মধ্যে দিয়েছে, বারকোডটা স্ক্যান করতে হবে। করলে এই যে বারকোডটা স্ক্যান করলে এর মধ্যে তো ওটিপি আসবে, নাম্বার দিয়ে আইএমআই নাম্বার দিতে হবে। তারপরে তো এখানে ডোমেস্টিক টিপ থাকবে, ইন্টারন্যাশনাল টিপ থাকবে, যে কোনো দুজন কাপিল দিতে পারবে। সেটা লাকি ড্রর মাধ্যমে পার ডে 2টো করে হবে, পার ডে 2টো করে হবে, ঠিক আছে? আগে বললে 20,000 ফোন নিতিস? এটা কি অফ করবি না হাতে রাখবি? ও তো দেখছি তোর ওই দাদাকে নাম ভুলে যাচ্ছি, বিদ্যুৎ সে ওর থেকে ছবি ছাড়ছে, হ্যাঁ এডিট করা, এআই এডিট করা ছবি ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ দেখি তো, বাইক ধরো। আমরা এখন একটা ধাবাতে এসেছি কিছু খেতে, কারণ দুপুর হয়ে গেছে, অনেক খিদে পেয়েছে। আমার তো খাওয়া হয়ে গেছে, রমেশ দা এখন খাচ্ছে ওখানে বসে। তো এখন খাওয়া হয়ে গেলে বেরোবো। আর এমনি সেরকম কিছু খাইনি, কারণ দুপুর হয়ে গেছে, বাড়ি গিয়ে ভাত খেতে হবে, অনেক টাইমও হয়ে গেছে। এখন বাড়ি চলে এসেছি, আর চোখে আমার একটা কিছু ঢুকেছে, আমার প্রবলেম হচ্ছে চোখে। তো যাই হোক, আমি এখন স্নান করতে যাবো, স্নান টান করে তারপরে কথা বলছি। প্রচুর গরম হচ্ছে এখন, কারণ অনেক দূরে গিয়েছিলাম। তো গেছে এখন আমি স্নান করে চলে এসেছি। আর প্রথমে আমরা একটা নর্মাল দোকানে গিয়েছিলাম, তো ওখান থেকে রমেশদার ফোন পছন্দ হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আমাকে রমেশদা জিজ্ঞাসা করলো যে তুই কোথা থেকে ফোন কিনেছিস। আমি বললাম যে আমি একটা এরকম জায়গা থেকে ফোন কিনেছি। তো ওখান থেকে আমি ওটা বললাম, তো রমেশদা সোজা ওই দোকানে নিয়ে চলে গিয়েছে যেখান থেকে আমি ফোন কিনেছিলাম, সেই ফোনটাতে এখন ভিডিও হচ্ছে। রমেশদা নিয়ে গেলো, তারপর ওখান থেকে ফোন দিয়ে গিয়েছে একটা। তো রমেশদার একটা ভিভো ফোন পছন্দ হয়ে গিয়েছিলো, তো ওটা পুরোপুরি ক্যাশে কিনে নিয়েছে ওখান থেকে। তো ওখান থেকে আনবক্সিং করে তো এখন চলে এসেছে। আর ওই রমেশদার ফোনটা বাবার জন্য কিনেছে, কারণ রমেশদার কাছে অলরেডি ফোন আছে, রমেশদার বাবার কাছে ফোনটা আছে। তো ওই ফোনটা খারাপ হয়ে গেছে বলে তো রমেশদা একটা ফোন কিনে দিয়েছে। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে এসেছি। আর রমেশদা এক্ষুনি মনে হয় আনবে ফোনটা, কি ইমেল খোলার জন্য, কারণ ওগুলো খুলতে হয়, রমেশদা এসব কিছু জানে না। এখন রমেশদা এসছে নতুন ফোনের ইমেল খোলার জন্য। তো এখন সব কিছু খোলা হয়ে গেছে, খুলে দিয়েছি। ফোনটা তো ফার্স্ট ভালোই গ্লেজ মারছে। রমেশদা ডিজাইনটা দেখো সেটা কেমন হচ্ছে। এখন ইমেল খুলে দেওয়া হয়ে গেছে, তো এখন আবার ফোনটা চালাতে পারবে। আর এটা হচ্ছে ভিভো ওয়াই, কি এটা ভিভো মডেল নাম্বার ওয়াই 19। তো ভিভো Y19 বাংলায়। ওই ঠিক আছে, যা যেটা তুমি কিনে দিয়েছো নাকি যেটা টাকা দিয়েছে? কিনে দিয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর মা কাছ থেকে চলে এসেছে। আর আজকের দিনটা আমি ভালোভাবে খুব মনে রেখে দিয়েছি, কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে মা কাজে যেত, আর কাজে যাচ্ছে আর এখনও পর্যন্ত। তো আমরা তখন বয়স ছিল প্রায় 8-9 বছর বয়স ছিল, আর এখন আমাদের 18 থেকে 19 বছর, মানে হ্যাঁ 19 থেকে 20 বছর হতে যায়, 19 থেকে আমাদের 20 বছর হতে যায়। মা এখনও পর্যন্ত এক টানা কাজ করে যাচ্ছে, আর মা কোনো ছুটি পায় না, কোনো কিছু করে না। মা তখন ফার্স্ট সকালে ওঠে, তখন থেকে কাজ করে, আমাদের জন্য রান্না বান্না করে, তারপরে কাজে চলে যায়। তারপর সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলা এসে আবার রান্না করে, আবার আমাদের খাওয়া দাওয়ার জন্য রান্না করে, তারপর ফ্রেশ হয়ে পড়ে। আর এটা প্রায় পুরো আগামী 10 বছর ধরে, 12 বছর ধরে কন্টিনিউ চলেই যাচ্ছে। মা এখন বাড়ি চলে এসেছে, আর বাড়ি এসে মা একটু ক্লাবের ওখানে গেছে, আমাদের পাড়ার যে ক্লাব আছে ওখানে গিয়েছে, কারণ আজকে ওখানে শাড়ি বিতরণ হবে। কারণ ক্লাব থেকে একটা শাড়ি বিতরণ করা হচ্ছে, তো আর একটা কার্ড দিয়েছিল, তো ওই কার্ডটা যাদের কাছে থাকবে তারাই পাবে শাড়িটা। তো মার কাছে একটা কার্ড ছিল, তো মা গিয়েছে এখন শাড়ি আনতে। তো দেখি মা কী শাড়ি আনে। কই কী শাড়ি এনেছে দেখি। কই তোমারটা কই? তোমারটা কই? হ্যাঁ না না, ভালো শাড়ি, এমনি ঘোরা যাবে। চলো কালকে যাবে সকালে পুষ্পাঞ্জলি দিতে। হচ্ছে শাড়ি নিয়ে এসছে। কটা শাড়ি এখানে? কই দেখি কিরকম। গেঞ্জি দেবে? কারখানা থেকে দেবে গেঞ্জি? কোনটা কার কিছু বুঝতে পারছি না তো। হ্যাঁ কালকে জামা প্যান্ট দেবে ছেলেদের, যারা ভোটার হয়েছে। আমার এখানে শাড়ি ছড়াছড়ি হচ্ছে, কত শাড়ি এইখানে, এখানেও শাড়ি, ওইদিকেও শাড়ি, ওখানেও শাড়ি, শুধু শাড়ি আছে। তারপরেও পিছনে বসে এই শাড়িটা কিনেছে, দাম হচ্ছে তোমার কত 800 টাকা, কিন্তু অনেক বেশি নিয়ে নিয়েছে। এইটা তোমার কত, ওটাও 800 হবে, একই তো শাড়ি মনে হচ্ছে। হ্যাঁ এটাও 800 টাকা এরকম। এটা কার শাড়ি? আমার, তোমার শাড়ি এটা কবে কিনলি? তো ওই শাড়িটা কিনে দিয়েছে, ভালো তো, কালারটা সুন্দর, ভালো করে করবি পুরো। তো
আমাদের এখন প্যান মাপা হচ্ছে। এই প্যানটা যদি সাইজে আসে তাহলে আমরা আর প্যানগুলো কাটবো না। এই প্যানগুলো যদি সাইডে আসে মানে সাইজটা ফিট হয় তাহলে প্যানটাগুলো আর কাটবো না আমরা। দেখি প্যানগুলো কাটতে হয় কি না। পুরো সমান করে দে। এই তো সেই একই তো আঙুল, এই তো। হ্যাঁ কাটবি আবার? আমি একবার পরে দেখি বুটের সাথে কেমন লাগে দেখি। আর ওটা দিয়ে দেখি। এইটা কাটতে লাগবে সেটা জানি আমি, কারণ এটা অনেক বড়, এই দেখ অনেকটাই বড়। ঠিক আছে, ঠিক আছে তো একটা পা থেকে পায়ের নিচে দেখ। আমি টি শার্ট পরবো নাকি সাথে জামা পরবো? না না এখন হেঁটে আসছি। ঠিক আছে, তো এখন প্যান্টগুলো একটু কাটতে যাব। তো এই প্যান্টটা আর এই দুটো প্যান্টই শুধু কাটতে হবে, আর বাদ বাকি যে ওই প্যান্টটা মা তুললো ওটা আর কাটতে লাগবে না। ওটা ঠিক আছে বললো, ওটা একটু ভাঁজ করে দিও। মা তুমি যে কাজটা করছো কারখানায়, কত বছর ধরে কাজটা করছো? হ্যাঁ জোরে বলো। 14 বছর? মানে 15 বছর হতে যায়? একটানা পুরো 14 বছর কাজ করছে? প্যান মারতে গিয়েছিলাম কিন্তু বিশ্বজিৎদা বাড়ি নেই, কাজে গিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। তো তার জন্য আমি চলে এসেছি, যদি তাড়াতাড়ি বাইরে আসে তাহলে প্যান মারতে যাবো বলেছি, আসলে ফোন করবে। জলের বোতল? জল শেষ হয়ে গেছে? এ প্যান মারা হয়নি আমার, প্যান মারা হয়নি। বিশ্বজিৎদা বাড়িতে নেই, কাজে গিয়েছে। যদি রাত্রে তাড়াতাড়ি আসে তাহলে মেরে দেবে, নাহলে সকালে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।